এই অসময়ে যে ফুলটি ঝরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের সাইফুল্লাহ ভাইয়ের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদের সাথীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সরকার যদি এর বিচার না করে তাহলে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। প্রয়োজনে এই আন্দোলন সরকার হটাও আন্দোলন পর্যন্ত বিলম্বিত হতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি নিয়ে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়েছি। সবাইকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সজাগ রয়েছে আধিপত্যবাদের করার গ্রাস থেকে জনগণের অধিকারকে রক্ষার জন্য। ইসলামী ছাত্র শিবির বাংলার প্রতি ইঞ্চি মাটিকে পাহারা দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, 4 দিনও বাংলাদেশে টিকতে পারে নাই। সুতরাং আমাদেরকে শান্ত থাকতে দাও। ক্যাম্পাসগুলোকে আমরা নতুন ভাবে সাজিয়েছি, ছাত্রদের কাছে আমাদের আবেদনগুলো নিয়ে গিয়েছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাজনীতি, ছাত্র রাজনীতির ব্যাপারে মানুষের ভিতরে আস্থা ফিরে এসেছে। ছাত্র দলের কুকর্ম, বিএনপির কুকর্ম, যুব দলের কুকর্মের কারণে মানুষ আবার আস্থা হারাতে বসেছে। মানুষ ফুসে উঠেছে। অপেক্ষার সময়, যে কোনো মুহূর্তে এটা দাবানল হয়ে যাবে, উঠবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন বিস্ফোরিত হবে, তোমাদের নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। আমরা মিডিয়ার মাধ্যমে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে, প্রধানমন্ত্রী, তার কাছে অনুরোধ জানাই, অনুনয় বিনয় করে আমরা বলতে চাই যে মায়ের বুক খালি হয়েছে, যে সন্তান তার পিতৃহারা হয়েছে, যে বাবা তার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে, প্রতিটা খুনের বিচার বাংলাদেশে করতে হবে।